আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে এখন দেখাবো আপনারা আমাদের নতুন অ্যাপে কিভাবে টাকা অ্যাড করবেন। অফার কেনার জন্য, মোবাইল রিচার্জ করার জন্য একই সিস্টেমে টাকা অ্যাড করবেন। টাকা অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনারা আমাদের অ্যাপে ক্লিক করবেন। অ্যাপে ক্লিক করে অ্যাপে ঢুকে যাবেন। অ্যাপে ঢোকার সাথে সাথে এরকম একটা নোটিশ আসবে আপনাদের সামনে। আপনারা অবশ্যই এই নোটিশটা পড়বেন। এখানে যদি অটো অ্যাড ব্যালেন্স চালু লেখা থাকে তাহলে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন। অফার, সকল সিমের অফার চালু লেখা থাকলে আপনারা অফার হিট করতে পারবেন, মানে ক্রয় করতে পারবেন। আর রিচার্জটা আমাদের 24 ঘন্টা চালু থাকে। কোনো কারণবশত বন্ধ থাকলে এখানে বন্ধ উঠবে, তখন রিচার্জ করতে পারবেন না। আর যে কোনো সমস্যায় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, বা হোয়াটসঅ্যাপে না পাইলে সরাসরি নাম্বার ফোন করতে পারবেন। নোটিশটা ক্রস দিয়ে কেটে দিলাম। আমি আপনাদেরকে আমার ব্যালেন্সটা দেখাই। ব্যালেন্স দেখার জন্য এখানে ক্লিক করবেন। এখানে আছে যে 730 টাকা মেইন ব্যালেন্সে, ঠিক আছে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভ ব্যালেন্সে কোনো টাকা নেই। আমি এখন ড্রাইভে 100টা টাকা অ্যাড করব। তো টাকা অ্যাড করার জন্য এই যে অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এই যে অ্যাড ব্যালেন্স, এখানে ক্লিক করবেন। এবার আপনি এখানে একটা আপনাকে চয়েস করতে হবে, আপনি কি মোবাইল রিচার্জ করার জন্য টাকা অ্যাড করবেন নাকি অফার কেনার জন্য টাকাটা অ্যাড করবেন। তো আমি যেহেতু অফার কেনার জন্য টাকা অ্যাড করব, সেক্ষেত্রে আমি ড্রাইভ সিলেক্ট করব। ড্রাইভে ক্লিক করে দিয়ে আমি কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর আমার কাছে আরেকটা ইন্টারফেস আসবে। এখানে আমাকে দেখাচ্ছে বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক, মানে আপনি কিসের মাধ্যমে টাকাটা অ্যাড করতে চাচ্ছেন দিয়ে। তো আমি বিকাশ থেকে অ্যাড করবো আমার টাকাগুলো। তো আমি বিকাশ পার্সোনালে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাকে আগে অ্যামাউন্ট বসাইতে হবে যে আপনি কত টাকা অ্যাড করতে চাচ্ছেন। যেমন আমি 300 টাকা অ্যাড করব। 300 টাকা দিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি টাকা পাঠানোর নাম্বারটা দেখতে পাবো। নেক্সটে যাব। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে, বিকাশ পার্সোনাল নাম্বার। জাস্ট এখানে ক্লিক করলে নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। ক্লিক করলাম, নাম্বারটা কিন্তু কপি হয়ে গেছে, যে এখানে লিখে উঠছে উপরে নাম্বারটা কপি হয়েছে। এবার আমি সোজা বিকাশ অ্যাপসে চলে যাব। এই যে আমি সরাসরি বিকাশের ভিতরে চলে আসছি। আসার পর এই যে সেন্ড মানি অপশনে যাব। যাওয়ার পর যে নাম্বারটা আমি কপি করে নিয়ে আসছি সেই নাম্বারটা এখানে কপিতে আছে, এখানে বসাই দিলাম। বসানোর পরে আমি ওইখানে কত টাকা দিয়েছিলাম, 300 টাকা, মানে আমি যত টাকা অ্যাড করতে চাই সেটা এখানে দিয়ে দিব 300 টাকা। তারপরে এখানে পিন দিয়ে দিব, আমার যে বিকাশ অ্যাপের পিন সেটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর নিশ্চিত করব। এখানে আমি চেপে ধরে রাখবো একটু। ধরে রাখার পর এই যে যেই ট্রানজ্যাকশন আইডিটা আপনাদের এটা কপি করতে হবে, ঠিক আছে। এখানে এই যে একটা ঘরের মতো দেখা যায়, এখানে ক্লিক করলে ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু কপি হয়ে যাবে। তো আপনারা কোনো ভুলবশত যদি এই পেজটা সরাই ফেলেন, আপনার ট্রানজ্যাকশন আইডিটা এই যে লেনদেন অপশান বা ইনবক্স এখানে আসলে আপনারা পাবেন। তো আমি আবার সরাসরি এখানে চলে আসলাম। আসার পর এই যে ইন্টার ট্রানজ্যাকশন আইডি, এখানে আমি ট্রানজ্যাকশন যেটা কপি করে নিয়েছি সেটা এখানে বসাই দিব। দিয়ে আমি ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে আমার টাকাটা কিন্তু অটো অ্যাড হয়ে যাবে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেক সময় এখানে দেখবেন ভেরিফাইতে ক্লিক করলে অনেক সময় আপনাদের টাকাটা অটো অ্যাড হবে না। সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ এখন একবার ট্রাই করছেন, ভুল দেখাইলে অ্যাপ থেকে সরাসরি আপনারা কেটে বের হয়ে আবার ঢুকে জাস্ট ট্রাই করবেন, তখন আর টাকাটা পাঠাইতে হবে না, ঠিক আছে। ভেরিফাইতে ক্লিক করলাম। দেখছেন আমার টাকাটা কিন্তু সাথে সাথে অটো অ্যাড হয়ে গেছে। এখন আমার টাকাটা অ্যাড হয়েছে কিনা সেটা আমি আপনাদের কীভাবে দেখাবো। সেটার জন্য একটু এই পাশে একটু টান দিবেন, ঠিক আছে। এইভাবে টান দেওয়ার পর যে একটা হিস্টোরি নামে একটা অপশান আসছে, হিস্টোরিতে ক্লিক করবেন। এই যে পেমেন্টে ক্লিক করবেন। এই যে এখানে একবার অ্যাড করা হয়েছে 750 টাকা, আবার অ্যাড করা হয়েছে 300 টাকা, ঠিক আছে, আমার দেখাচ্ছে। এখন আমি দেখি আমার ব্যালেন্সটা আসলে আসছে কিনা। এই যে আমার ড্রাইভে এখন 300 টাকা আছে, ঠিক আছে। এইভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন রিচার্জের জন্য, মানে মেইন ব্যালেন্সে টাকা অ্যাড করলে আপনাদের প্রতি হাজারে যত টাকা কমিশন পাওয়ার কথা, প্রতি হাজারে যে একটা কমিশন পাওয়ার কথা আপনাদের, সেটা আপনারা মেইন ব্যালেন্সে অ্যাড করলে অটো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আর কেউ যদি ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করতে চান সেটা আমাদেরকে মেসেজ করবেন, আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন। সর্বনিম্ন 1000 টাকা অ্যাড করতে হবে ব্যাংকে, আর উপরে যা করেন সমস্যা নেই, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাড ব্যালেন্স করার সিস্টেম। আর সকল নোটিশ পেতে আপনারা টেলিগ্রাম নোটিশ গ্রুপে জয়েন থাকবেন। আর আমাদের যারা টেলিগ্রাম চালাইতে পারেন না, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে হোয়াটসঅ্যাপ নোটিশ গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।